আজকের আলোচনার বিষয় বর্তমানে পশ্চিমবঙ্গে কীর্তনিয়ার অভাব নেই, তবে কিছু কিছু আমাদের হিন্দু ধর্মের কথা, সনাতন ধর্মের কথা বলতে গেলেই বেশ কয়েকদিন ধরে আমি দেখছি এই ধর্মটাকে নিয়ে যারা, বিশেষ করে যেসব কীর্তনিয়ারা, আমি নাম বলবো না, আপনারা শুনছেন, এই যে ব্রাহ্মণদের নিন্দা করছে, বৈষ্ণবদের নিন্দা করছে। আমার বক্তব্য হচ্ছে আগে নিজেকে বিচার করুন, আপনি কে? আপনি জানুন ধর্ম সম্বন্ধে। ধর্ম সম্বন্ধে আগে জানতে হবে ধর্মটা কি বস্তু। দু কলম লেখাপড়া শিখে এ কিছু জানে না, ও কিছু জানে না, ও ছোট ও বড়, এই বিচার করবেন না। বিবেচনা করুন আগে নিজেকে, নিজেকে দিয়ে বিচার করুন আপনি কতটা কি জানেন। যারা এই সব বলছেন তাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ। আগে ধর্ম সম্বন্ধে জানুন। ধর্ম শব্দের ব্যাকরণগত কি? ধৃ ধাতু প্রত্যয় মন, মনকে সুপথে পরিচালনা করার নাম ধর্ম। যেমন বিজ্ঞান বলছে ধর্ম কাকে বলে, ধর্ম কি বস্তু, ধর্ম কেমন জিনিস। হচ্ছে কোনো বস্তুর স্বরূপ ও স্বভাব, সেটাই তার ধর্ম। যেমন জলের ধর্ম কি? সম উচ্চশীলতা। জল আপনি যেখানে দিন না কেন জল সমানভাব। অ্যাসিডের ধর্ম কি? অম্লত্ব নাশ করা। চিনির ধর্ম কি? মিঠা। নিমের ধর্ম তিতা। কুকুরের ধর্ম কি? একটা কুকুর আর একটা কুকুরকে দেখলে ঘে ঘেউ করে। মেঘের ধর্ম বর্ষণ করে, বৃষ্টি দেয়। বিড়ালের ধর্ম মিউ মিউ করে, দেখবেন। তাহলে আমরা যে সবাই মানুষ, মানুষের ধর্মটা কি? এই জন্য কবি চণ্ডীদাস বললেন কি, শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমি একজনকে ছোট করছি, দেখবেন, আমি যাকে ছোট বলছি, আমি যাকে ঘৃণা করছি, আমি যার সমালোচনা করছি, দেখবেন আর কেউ না কেউ আবার আমার সমালোচনা করছেন, এটা মনে ভাবতে হবে। এই যে আমরা হরিবাসর হরিবাসর বলছি, হরিবাসরটা কি? হরিবাসর শব্দটা গেল কোথা থেকে? হরিবাসর শব্দ এসেছে একাদশী তিথির দ্বিতীয় দিন দ্বাদশী তিথি, সেই দ্বাদশী তিথির প্রথম পাদের নাম হরিবাসর। হরিবাসরটা ছেলে খেলার জায়গা নয়। হরিবাসরটা আজকের কেমন হয়ে গেছে জানে? হরিবাসরটা হয়ে গেছে এখন আগামী, মানে এই যে গত কয়েক হাজার বছর আগে বা কয়েকশো বছর আগে, যখন রাজারা দেখবেন রাজবাড়িতে বাইজি নাচ হচ্ছে, বাইজি নাচ। এখন তো রাজার রাজত্ব না, এখন সব মন্ত্রী হয়ে গেছে। তখন সেই ক্ষুধাটা তো রয়ে গেছে। তখন কি করছে, এখন সেই হরিবাসর গুলোতে এসে এই যে মেয়েগুলো সব দেখবেন, বেশ কম বয়সী মেয়েদের নিয়ে শুধু নাচ গান হচ্ছে, ক্ষুধা মেটাচ্ছে। সেই জন্য হরিবাসরটাকে এইভাবে আপনাদের কাছে অনুরোধ করবো, যারা আপনাদের কাছে অনুরোধ করব, হরিবাসরটাকে ওই বাইজেখানা করে তুলবেন। কীর্তন শুনুন, কীর্তনিয়াদের মুখ দিয়ে কীর্তন শুনুন। কে ছোট কে বড় এই বিচার করবেন না। কিছু শিখে সে বলছে আমি বিশাল তত্ত্ব সম্রাট, কেউ বলছে তত্ত্ব বিরাট। তত্ত্বটা কি? এই যে আমরা তত্ত্ব তত্ত্ব বলছি, প্রথম তত্ত্বটা কি? আমি যদি এখন তাকে প্রশ্ন করি, বাবা তুমি তো অনেক তত্ত্ব, প্রথম তত্ত্বটা কি বল? পৃথিবীতে তত্ত্ব সম্রাট, তত্ত্ব বিশারদ, প্রথম তত্ত্বটা কি? আগে নিজেকে জানা, আগে নিজেকে জানুন, তবে তো আপনি অপরকে জানবেন। আমি নিজেই জানি না। এই জন্যে লালন বলেছিলেন, এই দেহ তত্ত্ব আগে জানে রে মন,
তবে করিবি রে হরির সাধন। দেহ তত্ত্ব আগে জানে রে মন। দেহ কেন বললেন? দয়াকার হ দেহ, বানান বাংলায়। দেহ কেন বললেন? দয়াকার দেহ মানে আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক, এই তিনটি জ্বালা যারা আমরা দিনের পর দিন দগ্ধ হই বলে এটাকে বলে দেহ। এই দেহের মধ্যে আছে 6 জনা। কারা কারা আছে আমরা সবাই জানি, কিন্তু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম কাকে বলে? এই যে কাম মানে কি? একটা নারীর প্রতি একটা পুরুষের কামনা পার চরিতার্থ করা না, এটা কাম না। কাম মানে কামও না। কামনাটা কেমন বুঝি? এই যে আমরা পৃথিবীতে এসেছি, এই যে এসেছি আশা, আকার তালবের সহকার আশা আছেই বলে আমাদের আকার দন্তের সহকার আশা। এই আকার দন্তের সহকার আশা এসে আকার তালবের সহকার আশা শুরু হলো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাই ভাগবত বললেন, যৎ পৃথিব্যাং গৃহবং হিরণ্যং পশবং স্ত্রিয় ন দহন্তি মনোপ্রীতি পুংসকাম হতসতে। যে ব্যক্তি কামনায় জর্জরিত, তাকে যদি সারা পৃথিবীটাকে ধরে দেওয়া যায় তবু তার আশা মিটবে না। তাই বললেন, এই দেহের মধ্যে আছে 6 জনা, হরির নাম করতে তারা সদা দেয় মানা। যদি করবি সাধন ও খেপামন, করিবি সাধন ও খেপামন, মুক্ত কর সেই 6 বাঁধন। দেহ তত্ত্ব আগে জানে রে মন। দেখবেন অনেক অনেক এখন বেশ বেশ কিছু কীর্তনিয়া বিশাল বিশাল কথা বলে, আমি এটা জানি ওটা জানি। মানে আমি তাদেরকে বলছি, আমি তাদের কাজ বলছি, কীর্তনিয়াদের কথা বলছি। আর যারা এইসব কীর্তনিয়াদের নিয়ে যাচ্ছেন তাদেরকে বলছি, তাদেরকেই বলছি। কি বলবো? এই যে আপনারা যারা ভিডিওটি শেয়ার করছেন তাদেরকেই বলছি, ইউটিউব দেখে বিবেচনা না করিয়া সরাসরি হরিবাসরে বসে কীর্তন শুনুন, তবে তো জানবেন। একটা তৈবয় তত্ত্ব, একটা তৈতৈব তত্ত্ব, একটা থৈজবলা তত্ত্ব, এই তিনটার মানে আলাদা। যেমন দন্ত সভা সব, সব মানে কি সকল, তালবে সমানে কি সব, সব মানে কি মৃতদেহ, পেট কাটা মধ্যাংশে সব আছে আবার সব মানে কি। এই যে আপনারা সবাই বসে আছে, এই প্রত্যেকের বসার আসনকে বলা হয় পেট কাটা মধ্যাংশ সব। আমরা তত্ত্ব কেউ জানি না, আমরা তথ্য বলি। যেমন রামায়ণের একটা তথ্য আপনাদের শোনাই, আপনারা এটাকে শুনেছেন আর কীর্তনিয়ার মুখে। রাম আর রাবণের যুদ্ধ হবে, রাম রাবণের যুদ্ধ হবে। লক্ষ্মণ মনে মনে ভাবছেন, রাবণ নাকি খুব বড় বীর, একবার অন্তত দেখে আসি। কাউকে না জানিয়ে লক্ষ্মণ মনে মনে ভেবেছিলেন যে মনে হয় রাবণ আমাকে চিনতে পারবেন না। কিন্তু যখন গিয়ে দাঁড়িয়েছেন, রাবণ তখন লক্ষ্মণকে দেখে 4টি কথা বলেছিলেন। এসো ভাই, বসো জামাই, কেমন আছো শ্বশুর মশাই, বাড়ির খবর ভালো বেহাই। এসো ভাই, বসো জামাই, কেমন আছো শ্বশুর মশাই, বাড়ির খবর ভালো বেহাই। এই সম্পর্কের কথা যখন রাবণ লক্ষ্মণকে বলেছেন, লক্ষ্মণ মনে মনে ভাবছেন রাবণের সঙ্গে কি যুদ্ধ করবে, এ তো মাথা খারাপের। একবার আমাকে ভাই বলছে, একবার আমাকে জামাই বলছে, একবার আমাকে বেহাই বলছে, একবার আমাকে শ্বশুর বলছে। মনে হয় রাবণের মাথা খারাপ। লক্ষ্মণ এই কথা ভাবছেন। লক্ষ্মণ যে মনে মনে যে কথাটি ভাবছেন সেই কথাটি এবার প্রকাশ করে রাবণ বললেন, ও ঠাকুর লক্ষ্মণ, মনে মনে কি ভাবছেন? আমার মাথা খারাপ? আমার মাথা খারাপ না, তোমার মাথা খারাপ। কেন? এই যে তোমাকে আমি কেন ভাই বললাম, কেন তোমাকে জামাই বললাম, কেন তোমাকে বেহাই বললাম, কেন তোমাকে শ্বশুর বললাম, সেটা তুমি জানো না, আমি জানি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে কথাগুলো, এই কথাগুলোর কেন এইগুলো এলো, কি করে কেন বললেন, এইগুলো তো পরিষ্কার করে দিতে হবে। আপনারা নিধবনী কৃষ্ণকালী লীলা শুনেছেন, আমি ওটা বলি না। আমি কি বলি? আমি বলি কালী কবে কৃষ্ণ হয়েছে শুনুন। সূর্য পূর্ব দিকে উদয় হয় সবাই আমরা জানি। আমি বলি পশ্চিম দিকে উদয় হয়েছিল কবে, বিপরীত গল্প শুনুন।